হ্যালো শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024। তো 15 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা। তো সেই পরীক্ষাটি নিয়ে আসলাম। তো ভিডিও দেখে অবশ্যই তোমাদের আগের পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে। তো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দেবে, যাতে ভিডিওগুলো সর্বপ্রথম তোমার কাছে আগে পৌঁছায়। তো আজকে যে প্রশ্নটা, বাংলার রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন ফিরে আসবে, কথাটা কতটা প্রাসঙ্গিক। কথাটি বলেছেন অপারেশন কদমতলী গল্পের দাবি চরিত্রটি। তো তোমরা কদমতলী গল্পটি সবাই পড়েছো আমি মনে করি। হানাদার পাক বাহিনী দ্বারা কদমতলী এলাকার অসংখ্য মানুষের শহীদ হওয়ার প্রেক্ষিতে এ কথাটি বলেছিল দাদি। এখানে রাক্ষসে গিলে খাওয়া মানুষগুলো দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, শুধুমাত্র দেশের শত্রু মুক্ত করার জন্য। এসব শহীদ হওয়া মানুষের শোককে শক্তিতে পরিণত করে দেশের আপমান জনতা দেশের শত্রু মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়ে। সুতরাং বলা যায় যে অপারেশন কদমতলী গল্পের দাবি চরিত্রটির কথা প্রসঙ্গিত রয়েছে। পাবে কি করে ভাইয়েরা জব্বর চালাক, কথাটি কতটুকু প্রাসঙ্গিক। কথাটি গল্পের চন্দন চরিত্রটি। উদ্দীপক কথাটি দ্বারা মুক্তিযুদ্ধের যুদ্ধের কৌশলের সফল বাস্তবায়নের ইঙ্গিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের শত্রু বাহিনীর উপর অতর্কিতভাবে হামলা করে কেউ চাষি, কেউ মাঝি, কেউ জেলের মতো সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে। সুতরাং বলা যায় যে উদ্দীপকের চন্দনের কথাটি প্রাসঙ্গিকতা রয়েছে। এখন যে পরবর্তী প্রশ্নটা সেটা হচ্ছে, সর্বনাম কাকে বলে, সর্বনাম কত প্রকার, কি কি উদাহরণ সহ আলোচনা করো। এখন বিষয়টা হচ্ছে তোমাদের প্রশ্নটা আরও ঘুরায় পেছায় আসতে পারে বা উদ্দীপক থেকে আসতে পারে। তো এখন প্রশ্নটির উত্তর হবে, মানে নমুনা সমাধান যেটা আমি দিতেছি সেটা হচ্ছে, সর্বনাম নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করে তাকে সর্বনাম বলে। যেমন হস্তি প্রাণী জগতের সর্ববৃহত্তম প্রাণী, তার শরীরটা যেন বিরাট এক মাংসের স্তূপ। এখানে তার শব্দটি হলো কি একটি সর্বনাম, মানে এটা প্রাণীর একটি সর্বনাম যেটাকে তার দ্বারা বোঝানো হয়ে থাকে, হস্তি প্রাণীটিকে। তো এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে, এরপর প্রশ্নটা বলছে যে সর্বনাম কত প্রকার, কি কি। যে সর্বনাম হচ্ছে 3 প্রকার সাধারণত সর্বনাম। সাধারণ সর্বনাম, এই সর্বনামগুলো আপন পরিবেশ অর্থাৎ ভাই বোন, বাবা মা, বন্ধু এবং ঘনিষ্ঠ জনের সঙ্গে কথা বলাকে বোঝানো হয়ে থাকে। এই সাধারণ সর্বনাম বলে তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি। তেমন মানিস সর্বনাম, যে সর্বনামগুলো বয়সে বড় কিংবা অপরিচিত কাউকে কথা বলতে ব্যবহৃত হয় তাকে মানিস সর্বনাম বলে। যেমন আপনি, আপনারা, তিনি, তারা ইত্যাদি। ঘনিষ্ঠ সর্বনাম, যারা কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠ বোঝাতে অথবা তুচ্ছিল্য করতে এই সর্বনাম ব্যবহৃত হয়। যেমন তুই, তোরা ও ওরা। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে।